তো গাইস এই যে কায়েমের চিলগুড়িটা কিন্তু বান্ধা হয়ে গেছে গা, এটা এখনই আকাশ উড়াই দিন। মারাত্মক বাগাস দেখো, এত আরো একটা চিল আছে, এত দেখো চিলটা করে কি, চিলটা মানে মাছ দেখছে, মাছ চিলটা না বাজি করটা এটা। এত কত গিলি মান উপরে দেখো, আমার উপরে দেখো কত গিলি আইছে দেখো। এই আরো একটা বান্ধা অবশেষে আশেপাশে ভিডিও করে নিয়েছি। তো গাইস কায়েম ইমন কিন্তু গুড়ি বাঁধতে লাগছে, দেখো গুড়ি খাইছে রে, গুড়ি কিরকম করে দেখো গাইস বাতাস গুড়ি। তো গাইস গুড়ি বলো পানি ট্যাঙ্কি করে দেখি আয় আয় লেটা চুকেছে সর্বনা। ওই যে মানুষগুলা গোসল করতেছে ওই জায়গা থেকে আমরা সিঁড়ি দিয়ে বাইয়া এই জায়গা আসছি, এই জায়গা থেকে এই জায়গা টপ ফ্লোরে আসছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে অনেকদিন পরে আমরা আবার আসছি ঘুরি উড়াইতে, কিন্তু আমরা এই পর্যন্তই অনেক জায়গায় ঘুরি উড়াইছি। আমরা মনে করো যে মাঠে ঘুরি উড়াইছি, আমরা নদীর চরে ঘুরি উড়াইছি, আমরা বিল্ডিং এর ছাদে ঘুরি উড়াইছি, কিন্তু আমরা এই সবার প্রথম দেখো জাহাজের উপরে ঘুরি উড়ামু। এই যে দেখো আমাদের বাড়ির পাশে যে এই নদীর ঘাটে এই যে শিপইয়ার্ডের পাশে মনে করো যে একটা দুইটা জাহাজ বিরাইছে, দুইটা জাহাজ। তো আজকে আমরা এই জাহাজের উপরে ঘুরি উড়াম, কি কাও কায়ুম। তো গাইস কায়ুম হলো যে দেখো কায়ুম বড় চিল ঘুরি উড়াইবো, এই যে কায়ুম হলো বড় চিল ঘুরি উড়াইবো, আর আমি উড়াবো এই যে ছোট এই যে এই ঘুরি। দেখো গাইস কি দুঃখের বিষয়, অনেকদিন ধরে আমরা ঘুরি উড়াই না, তো ঘুরি না উড়ানোর কারণে মনে করো যে ঘুরি গেছে ছিঁড়া। তা আমি আবার মনে করো ঘুরিটা এই যে সুন্দর করে ভাত দিয়ে সাদা কাপড় দিয়ে পট্টি দিয়ে দিছি। গরিব মানুষ, আর সিজন নন সিজন, তো এখন সিজন ভালো না, এই কারণে মনে করো যে ঘুরিও নাই। তো আমরা এখন আগে সিঁড়ি বাইয়া গিয়া ঘুরির উপরে উঠুম, ঘুরির উপরে তো গাইস ঘুরির উপরে উঠুম না মাথা বেশি বেশি মুখি এই যে গরু মাছ হইছে তো মাথা লাগা থাকে। তো গাইস ঘুরির উপরে না, তো আমরা ওই লোক সিঁড়ি বাইয়া গিয়া জাহাজের উপরে উঠুম। তো চলো আগে আমরা জাহাজের ওই যে জাহাজের সিঁড়ি লাগাইনি আছে, আমরা ওই সিঁড়ি দিয়ে গিয়ে উঠি। আচ্ছা যাও সাবধান উঠো, রিক্সা যায় জানেন রিক্সের উপরে জানের জায়গা, জানের উপরে রিক্সে যায়, যাই হয় ধরে ওঠো দড়িটা ধরে এই ধরো আগে যাও। তো সবই তো আমারে দিয়া দিলা, তাই দেখ গুটিটা দাও যাও। আচ্ছা যাও, ধরে ওঠো। দেখ দড়িটা ধরে উড়িস। তো গাইস মনে করো যে জানের উপরে রিক্সের জায়গা, এই প্রথম মনে করো যে আমরা জাহাজের উপরে ঘুরি উড়াই না, ফিলিংস লমু যে কি রকম লাগে। আর দেখো কায়ম করে কায়ম একটু জোর যাকে নিয়ে কায়ম দিবনি হালা। তো গাইস কায়ম রাও নি হালা দিন সিঁড়ির ভিতরে, যাও যাও গাইস সিঁড়ি কেমনে দোলতাছে দেখছো? কায়ম ভয়, আবার তুই উপর থেকে ঝুলাই যাস স্কিল দিগা। দেখ তোর থেকে স্পিডে কেমন উঠলো দেখছো? আর তুমি ডরান তুমি এনে খারাপ রইছো। ওর ভালো ট্রেনিং আছে, দেখছো তুমি ডরে ধইরা উঠতাছো। এই দেখছো নি কি বড় বড় খুঁড়া চাই রইছে, আর সিঁড়ি করে কিরকম সিঁড়ি। আমার তো সব দূরাই দিয়া তোমরা উঠতে গেছো চান, বুঝে দেখো কায়ম উপরটা খারাপ রইছে। গাইস বিশাল না, 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 বিশাল ঝুলাইস না। বড়। আমি এই অনেক বছর পরে এই জাহাজে উঠলাম, এই অনেক দিন পরে, প্রায় 4-5 বছর গাইস পরে। দেখছো ডরে কেমন না করতাছে। দেখো সিঁড়ি করে কিরকম, একটু 19 থেকে বেশি নিচে বড় বড় খুঁড়া, বেড়া খুঁড়া একেবারে জায়গা মতন গিয়ে ঢুকবো। তো গাইস এই যে দেখো আমরা জাহাজের উপর উঠে গেছি গা, এই যে দেখো আমরা এখন এই জাহাজে না, আমরা এর পাশে আরো একটা জাহাজ আছে, ওইটাতে কিভাবে উঠুম? এই যে আগল ঝরা আমরা ওইটার ভিতরে গিয়ে উপরটার উপরে উঠুম, লাও তারপর কাইমা করছে। এই যে দেখো এই এখন আমরা একটা থেকে আরেকটা উঠুম, আমরা এই জাহাজটা মানে বড়, হ্যাঁ এই চিবা পড়ে গেল বা এই চিপা দেওয়া পরি না, কথা মুগ্ধ ভাই করিস না, তুই উপর বত্তায় যাবি দুই জাহাজে চিপায় মাথা দিয়ে অনেক ঘুরে রে। এই যে গাইস দেখো মাথা ঘুরে ঠ্যাং হাত পাও কাপুরতে গেছে গা। হ্যাজ গেলি খালি, হ্যাঁ হ্যাজের ভিতরে তো ক্রিকেট খেলেন যাবো। এখন তো ক্রিকেট খেলছি আমরা। হ্যাঁ ক্রিকেট খেলবে, আমরা ক্রিকেট খেলছি না রেডিতে? তা হোক কাইমা হোক। হ্যাঁ আমরা কত ক্রিকেট খেলছি। আমি নিচে নেমে যাই, আমার মাথা ঘুরে যাচ্ছে। আসলে মাথা ঘুরা, হ্যাঁ। তো গাইস অবশেষে আমরা কিন্তু মনে করো যে জাহাজের উপর উঠে আইছি, কিন্তু এখন আমরা জাহাজের কোন জায়গায় থেকে গুটি উড়াম সেটা সিলেক্ট করতে হবে। কি কাও ইমন? ওই যে দেখো কায়ুম ওই সামনে সিঁড়ি দিয়া ওই উপরে গিয়া কোন জায়গায় গিয়া সবচেয়ে ভালো হয়? তো গাইস ইমন বলতাছে যে সবচেয়ে ভালো হইব ওই উপরে গিয়া ঘুরে উড়াইতে পারলে। তো দেখা যাক আমরা এখন উপরে উঠতে পারি কিনা। দেখ আমাকে চ্যালেঞ্জ করব না কালকে তুমি একটা কি চ্যালেঞ্জ করবা? ভাব দিয়া এন থেকে লাভ দিবা। একটু পানি দেখাও, একটু নদী দেখাও। তো লাভ দিলে সেরকম তো গাইস কায়ুম বলতাছে এই জায়গা থেকে নদীতে লাভ দিব। এই যে দেখো বিশাল বড় অবস্থা। ও দেখো কি হয় লাভ দিও। তুই এই জায়গাতে লাভ দে আছে, তুই এই জায়গায় এর আগে লাভ দিছ, হ্যাঁ। তো গাইস ওরা বলে এই জায়গা থেকে এর আগে অনেক আগে লাভ দিছে। তো ওই যে দেখো ওরা সব সিঁড়ি ভাই উপরে উঠতেছে। আবার আসা আসা আজকে ঘুরে ঘুরে মজা পাওয়া যাবে না রে, বাতাস আছে করা। ওঠো ওঠো। কিছু করবো না। তো গাইস ওরা সবাই কিন্তু উপরে উঠে গেছে গা। তো এখন আমাকে পালা, এখন আমি উপরে উঠে লই। আমার তো থুয়া আবার তো তোমরা মিয়া। ও পিছে দাও কি সেরকম। তো গাইস জায়গাটা কিন্তু সেরকম একটা ফিল।
সারাদিন যদি এনে থাকুন যেত একটা একটা চ্যালেঞ্জ দিব না আমরা সারাদিন জাহাজে থাকুন কি কাও সারাদিন যাতে বাতাস কিন্তু মারাত্মক বাতাস এই বাতাস উপরে যাই দেখি ঘুরে উড়াইতে পারবেন কিনা জানি না দেখো নদীর ভিউটা একটু দেখো গাইস খালি ও দেখো চমৎকার ভিউ গাইস এই জায়গার থেকে ঘুরে উড়াইনার যে একটা ফিল পাওয়া যাবে বাতাস ওই যে দেখো আরো জাহাজ আছে এই যে অনেকগুলো জাহাজ গাইস অনেকগুলো জাহাজ নদীতে মনে করো যে জাহাজের অভাব নাই তুই কি আমাকে লগে ওই মাঝখানে জাহাজ যাবি এই দেখো আমরা মাস্টার রুমে আয় পড়ছি ওই যে দেখো এই মনে যেখানে জাহাজ চালাও ওইখানে আয় পড়ছি আমরা চালা ও কোনটা উঠছো কোনটা এই যে সিঁড়ি হ্যাঁ এই যে সিঁড়ি তো গাইস যারা আই বেটা ওঠ বেটা চালু ওঠ নাড়াইটা ধর থেকে নাড়াইটা বাতাসে গাছ লয়ে যাইতেছে গা গুড্ডি মুড্ডি এই যে দেখো জাহাজের আমার মনে করে এক সাইড ভাঙ্গা এগুলি মনে কাজ করাইবো এগুলি উপরে নিয়ে উপরে জাহাজ উপরে লাইন উঠাইবো ডগে তারপর কাজ করাইবো তো আগে আমি উপরে উপটুইটা লই এই যে ওরা আমার থুই আমার উঠে গেছে সিঁড়ি মিড়ি কিছুই নাই গা দেখ তোমরা আবার টাস করে কেউ পয়রা যাও না এন থেকে পয়রা নাক নুন ভাঙো না ওই দেখো কায়েমে বংনামানি শুরু করছে দেখো জাহাজের বেড়া পড়া কিচ্ছু নাই গা পুরা জাহাজ মনে করো যে মাঝে নাচে আলো অবস্থা হ্যাঁ আইসা যখন পড়ছি এখন চালা তাড়াতাড়ি ঘুরি বাঁধা যাক ঘুরি উপরে লাগবো না উপরে উঠুন যাও না বেশি উপরে উঠলে আবার সমস্যা আছে জায়গা কম হ্যাঁ জাহাজের গেড়ি ভেঙে গেছে গা কিসে জাহাজের গেড়ি ভেঙে গেছে গা তোর লগ আগে ঘুরি বাইন যালই কায়েমেরটা আগে কি কায়েমের ঘুরি উড়াইবা না আগে আমার উড়াম আচ্ছা তো গাইস আগে কায়েমের চিল ঘুরি উড়াইবো অনেক বাতাস সেটা রাখুন যায় কোন জায়গায় আমরা ওই নিচে আসছিলাম ওই যে মানুষগুলা গোসল করতেছে ওই জায়গা থেকে আমরা সিঁড়ি দিয়া বাইয়া এই জাহাজ আসছি এই জাহাজ থেকে এই জায়গায় টপ ফ্লোরে আসছি পিছনে মনে হয় কায়েম করতেছে ঘুরি বানতাছে তো কায়েমের ঘুরি উড়াই বাতাস শেষ হলে কায়েম ঘুরি উড়াইবো কায়েম ঘুরি বাঁধাইছে চিলকে এটা উড়াই যাবো না আজকে লয়ে যাবো গা তো গাছ মারাত্মক বাতাস তো লও কায়েমের ঘুরি আগে বানবো তারপরে মনে করো যে আমারটা বান্ধব আমারটা বান্ধব রাখো আর নিচে সমস্যা নাই এই ঘুরি আছে না টেনে নেব তো গাইস ঘুরি যদি পানিতে পড়ে যায় চাল দিছ তো গাইস ঘুরি যদি পানিতে পড়ে যায় তাহলে তোমার একটা লাত্তি মেরে নিচে আলাই দিম তুমি ঘুরি গিয়ে হাতে লইবা কায়েম কিন্তু গাইস মারাত্মক ছাত্র জানে আর ওর কিন্তু বিশাল বড় কলজা যাও বান্ধব হ্যাঁ তো গাইস এই যে কায়েমের চিলগুড়িটা কিন্তু বান্ধা হয়ে গেছে গা এটা এখনই আকাশ উড়াই দিম মারাত্মক বাতাস বেশি সুতা ছেড়ো না কারণ বাতাসেরই কিন্তু ভালো না এরকম করে এত বাতাসের ভিতরে দেখো কিরকম করে ঘুরি কিরকম করে দেখো জায়গাটা বেশ ছোট হয়ে গেছে গায়ে লরণ চরণ তুই এবার পিছন দিয়ে টাস করে পড়ে যাইস না দেখিস ক্যামেরা লয়ে পিছনে পড়ে গেলে কিন্তু এখন মার রয়ে যাবি গা তো গাইস এই জায়গা থেকে বাতাস বেশির কারণে মনে করে ঘুড়িটা ঠিক মতন ছাড়া যায় আবার ভয়ও করে দেখো এরকম করতেছে কি আজকে ঘুড়ি তো গাইস ইমন শেষ পর্যন্ত ঘুড়ি উড়াইতে পারছে কিন্তু ঘুড়ি আনতে পারবো কিনা জানি না ওই যে দেখো ঘুড়ি কি এরকম করতেছে বাতাসে চিলে মনে করো মারাত্মক অবস্থা চিলকি আজকে চিলকি উড়বো দেখো কিরকম করতেছে গাইস কাই মেডন এটা লাগাও কাই চিল উঠতো না না সাইডে দিও না একটা ঘুড়ি আছে চিল উড়বো না গাইস এই জায়গায় বাতাসের পরিমাণ গাইস অনেক বেশি এই কারণে এই জায়গায় মনে করো চিল ঘুড়ি উড়ানো যাইতেছে না নদীর পার এত পরিমাণ বাতাস তো গাইস একটু লেগে মনে করো যে চিলটা যাইতে গেল ছিল তো এটা বান্ধব চিলটাকে আমি বই করে এলো ছোট করে বন্ধ করে এলো তো গাইস এখন হইলো গাই ইমন এই যে কাগজের গুড়ি পাতাং বানতাছে দেখো ওর কলজাটা দেখো কইটটা বই রয়েছে এই তোর কি ভয় নাই তুই ভয় পাস না তোর যদি এনতে ধাক্কা দিয়ে হালাই দিই হাতরে দেখো গাইস ওর সাহসটা দেখো ওর যদি আমি এন থেকে ধাক্কা দিয়ে নিচে হালাই দেই ওই যে দেখো নিচে হয় বলে এই জায়গার থেকে হাতরে বাজ যাবো তোর এত হাতর জানোস কোন জাহাজ ওই জাহাজ গিয়ে উঠতে পারবি সিঁড়ি নামাই না থাকলে কায়েম বান্ধ হয়েছে এমন বান্ধ হয়েছে দেখো ইমন কিন্তু মনে করো যে কাইতে জিতে মাটির ভিতরে হুইয়া পড়া এরপর বান্ধতাছে এটা উড়ান যাবো এমন একটু সুতাটা ই করে বানবা নিচের দিক কান্নিটা ই করে বানবা যাতে বাতাস কম লাগে আমার ডাকতেছ নাই ডাকছ কায়ম তোমার যদি এই জায়গা থেকে ধাক্কা দিয়ে হালাই দেওয়া হয় তুমি কি করবা আর কি হবে পেরে দিতে ব্যথা খারাপ করে অজ্ঞানে উঠতে পারবা মনে হয়
না যাও পয়সা তো গাইস আকাশটাও আসছিলাম, আকাশটা সুন্দর দেখা, কিন্তু আকাশটা মনে করো যে মেঘলা হয়ে গেছে গা। গাইস গুটি বান্ধা অবশেষে শেষ, এবার দেখি গুটি উড়ে নিয়েছি। তো গাইস কায়েম ইমন কিন্তু ঘুড়ি বাঁধ দেয়া লাগছে। দেখো ঘুড়ি আরে খাইছে রে, ঘুড়ি কিরকম করে দেখছো গাইস, বাতাস ঘুড়ি করতেছে না কিরকম। গুড়ি দিয়ে হেলিকপ্টার রয়েছে গা। হ্যাঁ উড়ান যাবে ওইটা। হেলিকপ্টার ওই যে দেখো একটা পাখি, ডাউক পাখি যেতেছে, ডাউক না ইটা পাতি আসটা মনে হয়। একটু ই করে বাঁধো, ভালো করে বাঁধো যাতে ওরে। তো গাইস ঘুড়ি কিন্তু কোনো মতে উড়ানো যাইতেছে না, কারণ মনে করো যে এত পরিমাণ বাতাস, এই বাতাসের কারণে মনে করো যে আর বড় ঘুড়ি লিয়ে অন দরকার ছিল। কি কও ইমন? হ্যাঁ, ওই যে দেখো ইমন কিন্তু অনেক চেষ্টা করতেছে, ঘুড়িটা বারবার করে বাঁধতেছে। এর আগে আমরা ওই যে দেখো চিলটা সাইডে রাখতে ফালায় রাখছি, কারণ চিলটা উড়াই দিতে পারলাম না। আর ওরা দুইজন ওই যে সুন্দর করে, একজন এটার উপরে বসে রয়েছে, আর একজন ওই যে ওরা আমাকে দুই কায়েম তো আমাদের সাথে আসছে, কিন্তু ওই যে লাল গেঞ্জি পরার সুন্দরী হয় মনে করো যে কি করছে, আমরা জাহাজ উঠতাছি দেখে হয় আমাকে পিছনে পিছনে উঠতেছে। এ বাবা গো থাবো দিল না। কানা মানালে রে, আই রে রে গুডি সিটে আছে। গুটি হয় কায়েম গুডিটা ছাইরা দাও তো, একটু দূর থেকে গুডিটা ছাড়ো। দাও এটার ভিতরে লেজ লাগা, লেজ বোঝ আসেনি, দেখ আশেপাশে কোনো লেজ দেওয়া যায়নি। এই দড়িটা বাঁধে, যে দড়ি, এই যে গাছ দড়ি বাঁধতে এই যে দড়ি পরে রয়েছে না, দৌড়ে যে 500 কেজি বাড়ি আর বাড়ি হোক, বাড়ি হলে বাতাস হবো। লেজ লাগালে গুডি এরকম করবো না, লেজ দে মানে বান্ধে মুখ এমনি দে, বাঁধে কোনো রকম। জাহাজের রশি ধর এই রশি লাগাই তো গাইস কায়েম কইতাছে ঘুরির লেজ হিসাবে এই যে দেখো মোড়া কাছি গিলি, এগুলি কইতাছে যে জাহাজ দড়ি, এই দড়ি গিলি বাঁধে দিই। তাই এক কাম করি, এই যে কই যে টায়ার আসলে টায়ার একটা ঝুলিয়ে দিই, এই যে টায়ার লেজের লেজ বানায় কি টায়ার কয় বাড়ি আছে এই পাতলা ছাড়াও দাও এবার ছাড়ো দেখি। খারাও খারাও খারাও। এবার উঠবো ইমন। না উঠলে হালাই দিম। ছাড় আর কি লাগাই দিস বেটা। ইমনের কিন্তু মাথা নষ্ট হয়ে যেতেছে, ঘুরি ঠিক মতন, ঘুরি ঠিক মতন। ছাড় ছাড় কোন মিছে হারিয়েছে। ছাড় ঘুরি উপরে উঠে আছে গা, ঘুরি কই গেল? চিমনি হ্যাঁ? ছুড়ে না দেখো ঘুরি হাওয়া, ঘুরি এই যে জাহাজের ধোয়া বাইরে ও নিয়ে গিয়ে ভাই যে ওই যে উপরে সুতা 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 সুতাও ছিঁড়ে আছে গা। গাইস লো বানা অনেক দাম সুতাই ছিড়াই আমার সাথে। ওই কায়ম দেখতে কিন্তু ছুটে যেতে পারছিস। গুড্ডি উড়ে দিল না, এই যে পার ভয় পাকনা আছে। ওই তুই বল গুটি ছুটে আনতে রে দিস, এটা এবার মাঝখানে ভিতরে পড়ে যাইস কেন? গাইস গুড্ডি উড়ে কাই মরছে। কো কায়ম কো, লেও লেও পানি ট্যাঙ্কি চড়বে হ্যাঁ? তো গাইস গুটি বলো পানির ট্যাঙ্কি পড়ে গেছে গা, দেখি দি আয় হায় লেটা চুকেছে সব না। গুড্ডিরা গা আমি না গাইস গুড্ডিরা যাই না, আর যা কমাইলো না উনি গিয়ে মরতে হলে পানি টাঙ্গি দিচ্ছে। ওই কায়ম এত জায়গা লো গুটি চালো, এত জায়গা ছিয়া এই গাইস গাঙ্গে বেড়া নষ্ট হলো, আসতে যাচ্ছিল না। ওই রাখো তুমি খারাপ দেখাইতেছ। গাইস গাঙ্গে বেড়া নষ্ট হলো, আসতে যাচ্ছিল না। এত জায়গা থেকে কোন জায়গায় গিয়ে গুটি পানি পড়তো তাও এত আফসোস লাগবে না। গিয়ে পড়ছে কোন জায়গায়। তুমি দেখো গুটিটা কোন জায়গায় গুটি পড়ছে। হালাই দিছি যাও। তো গাইস গুটিটা শেষ পর্যন্ত আর উড়াইতে পারলাম না। গুটিটা মনে করো যে এই যে জাহাজের পানির ট্যাঙ্কি, এই পানির ট্যাঙ্কির ভিতরে পড়ে গেছে গা। গুটিটা যদি নদীর মাঝখানে পড়ে যেত তাও আফসোস থাকতো না, গুটি নদীতে পড়ে গেছে। কিন্তু গুটিটা শেষ পর্যন্ত বললো জাহাজে যে পানির ট্যাঙ্কি, এই পানির ট্যাঙ্কি। আর দেখো গাইস এদিকে দেখো, তো গাইস আমি উপরে উঠতে পারি নাই, আমি মনে করো যে এই জায়গায় ঝুলা রয়েছি। কায়েম উপরে উঠছে ক্যামেরা লিয়ে, কায়েম পানি ট্যাঙ্কি যাইতেছে, আর ওই জীবন নিচে ঝুলে দেখো পরে যাও না, নিচে নামে আস্তে আস্তে নিচে নামে। এবার গুড্ডি উড়ে আজকে তো আর গুটি উড়াইতে পারলাম না। ওই যে দেখো লঞ্চ যাইতেছে, বিশাল বড় একটা লঞ্চ যাইতেছে এই জায়গায়। সে কায়ম এই যে দেখতে চিল্টা মাছ লেগে গেল। তুমি যেভাবে কইছ আমি ডরাই গেছি। হ্যাঁ এই আবার লইতে পারে নাই, মাছটা লইতে পারে নাই গা। তো গাইস দেখো এ তো আরো একটা চিল, এই যে দেখো চিলটা করে কি, চিলটা মানে মাছ দেখছে, মাছ চিলটা বাজি করটা এটা। এ তো কত গিলি ইমান উপরে দেখো, আমার উপরে দেখো কত গিলি আইছে দেখো। এই আরো একটা উজাই দেখো উপরে অ্যাটাক করবে, অ্যাটাক আক্রমণ, এখনই আক্রমণ করবো। আঙ্গো যদি তুই লাগে লাগাইতে এদিকে দেখো গাইস, এই যে দেখো গাইস গুড়ি তো আজকে উড়াইতে পারি নাই, কিন্তু দেখো চিলের আক্রমণ করছে আমার ঘরে। দেখো ওই যে কতগুলি উপরে, ওই যে দেখো, ওই যে দেখো কেমন করতেছে। নিচে মাছ দেখছে মনে, মাছ নেওয়া নিলে মাছ খাওয়া আলগিরা নিয়ে নিচে এই যে দেখো কত সামনে আয় পড়ছে দেখো। আর একটা গুলি করে মেরলো তো কায়ুম মরছে। তো গাইস আজকে তো ঘুরে উড়াইতে পারলামই না, চিল ঘুরিটা তো বাতাস বেশি হওয়ার কারণে উড়লো না। আর একটা ঘুরে আনছিলাম, ঘুরিটা আমার কাছে জাহাজের পানির ট্যাঙ্কিতে পড়ে গেছে। তো গাইস ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে পারছেন, যে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।